যে কোনো ধরনের বিচ্ছেদই আমাদেরকে কষ্ট দেয়, খারাপ লাগার সৃষ্টি করে। কিন্তু বিচ্ছেদ যে আনন্দের সৃষ্টি করতে পারে আর সেই আনন্দ উদযাপনের জন্যে রীতিমতো পার্টি করা হয়, এমন ঘটনা বেশ অপরিচিত। এই বিচ্ছেদ আবার সামান্য কিছু নয়। স্বামী স্ত্রীর আলাদা হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলেই নারীরা আনন্দ উদযাপন করেন। বিশ্বের অধিকাংশ দেশেই ডিভোর্স মানে এক সুখের সংসার ভাঙার গল্প, এক বিভীষিকা। তবে এমন ঘটনার সম্পূর্ণ উল্টোটা ঘটে উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায়। এখানে কোনো নারীর বৈবাহিক জীবনের ইতি ঘটলে সেই নারী দুঃখে জর্জরিত হয়ে মুখ লুকিয়ে থাকেন না। ডিভোর্সকে তারা উদযাপন করে এবং সেই উদযাপনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হয় যে তিনি এখন মুক্ত এবং পুনরায় বিবাহ উপযুক্ত। প্রায় শতভাগ মুসলমান অধ্যুষিত দেশ মৌরিতানিয়া। ডিভোর্সের ঘটনা এখানে খুবই স্বাভাবিক এবং প্রায়শই এখানে ডিভোর্সের মতো ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে দেখা যায় এক একজন ব্যক্তি 5 থেকে 10টি বিবাহ করেন, এমনকি সেই সংখ্যা অনেকের ক্ষেত্রে 20 বারেও পৌঁছায়। বলা হয়ে থাকে মৌরিতানিয়ায় ডিভোর্সের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এ বিষয়ে সঠিক তথ্য না পাওয়ার অন্যতম কারণ মুখে মুখেই এসব ডিভোর্স হয়ে থাকে এবং এর লিখিত কোনো দলিল পাওয়া যায় না। মৌরিতানিয়ার সমাজে নারীদের নিয়ে গবেষণা করছেন সমাজবিজ্ঞানী নাজওয়া আল কাত্তাব। তার মতে মৌরিতানিয়ায় ডিভোর্স এতটা স্বাভাবিক হয়ে ওঠার একটি কারণ হলো তাদের শক্তিশালী মাতৃতান্ত্রিক প্রবণতা। পূর্বে যাযাবর মৌররা ডিভোর্স পার্টির মাধ্যমে একজন নারীর বৈবাহিক অবস্থা সম্পর্কে জানান দিত। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের তুলনায় মৌরিতানিয়ার নারীদের স্বাধীনতা একটু বেশিই বলা যায়। কেউ ডিভোর্সি হলে সেটিকে কোনো সমস্যা হিসেবে দেখা হয় না, বরং তাদেরকে দেখা হয় আরও অভিজ্ঞতা সম্পন্ন হিসেবে এবং এর ফলে পরবর্তী বৈবাহিক সম্পর্কে তাদের জন্য তৈরি হয় বিশেষ চাহিদা। মৌরিতানিয়ার অধিকাংশ নারী এটা মনে করেন যে ডিভোর্সের ফলে তারা স্বাধীনতা পান, যা বিয়ের আগে বা বিয়ে করার পর তারা পাননি। এই দেশটিতে কনের বাবা মা তার জন্য পাত্র ঠিক করেন এবং খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিতে উদগ্রীব থাকেন। ফলে দেখা যায় যে এখানে 1/3 মেয়ের বিয়েই হয়ে যায় 18 বছরের আগে এবং তাদের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাদের মতামতের প্রতি কোনো প্রাধান্য দেখানো হয় না। মৌরিতানিয়ায় ডিভোর্সের পর সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রেও নারীরাই প্রাধান্য পান। যদিও আইনত পুরুষেরা সন্তানের ভরণ পোষণের খরচ দেওয়ার কথা, কিন্তু কম ক্ষেত্রেই আইন মানা হয়। ফলে শেষ পর্যন্ত নারীদের ওপরে সেই আর্থিক চাপ এসে পড়ে। তবে যদি কোনো নারী ডিভোর্সের পক্ষে না থাকেন এবং তারপরেও যদি তাকে ডিভোর্স দেওয়া হয় স্বামীর দিক থেকে, তবুও তাদের সামনে এগিয়ে যাওয়াটা সহজ হয়, কেননা তাদেরকে কটু কথা বলার পরিবর্তে নারীদের সহায়তা করা হয় সামাজিকভাবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।